আমরা সবাই আল্লাহওয়ালাকে মহব্বত করি, মহব্বত করার কথা আছে, তার মানে আল্লাহওয়ালার মহব্বতের গুণগান গাইতে 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 গাও, লেখো। কিন্তু খবরদার, মাথার মধ্যে এই কথা রাখবা, তোমার গাওয়ার বাউন্ডারি সাহাবায়ে কেরামের নিচে নাকি উপরে? আবার সাহাবায়ে কেরামদের গুণগান গাও, প্রশংসা করো, বন্ধ নাই, লেখতে থাকো, তবে বাউন্ডারি আম্বিয়ায়ে কেরামদের নিচে। আম্বিয়ায়ে কেরামের গুণগান গাও আমার রহমাতুল লিল আলামিনের নিচে। আমার রসুলের গুণগান গাইতে থাকো, লেখতে থাকো, গাইতে থাকো, লেখতে থাকো, জীবনটা ভর বলো আর লেখো, তবে মনে রাখবা আল্লাহ তাআলার নিচে, উপরে নয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এবার আল্লাহর ভালোবাসা আর নবীর ভালোবাসা, সবাই এখানে আমরা যারা আসছি সবাই আল্লাহকে ভালোবাসি, নবীকেও ভালোবাসি, কিন্তু ভালোবাসার মাপকাঠি আমাদের খুবই জরুরি, জানা থাকা দরকার। না জানার কারণে আজ অনেক আল্লাহর আশেক বান্দা নবীর বিরোধী পথে চলিয়াও কয় আমি নবীর আশেক, আল্লাহর বিপরীত লাইনে চলেও বলে আমি আল্লাহর বড় আশেক। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, উম্মতের জানায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাদেরকে মাপকাঠি শুনায় দেন, তারা যেন আপনি নবীর ইতাআত করে, অনুসরণ করে, অনুকরণ করে। এ হলো ফাইনাল মাপকাঠি, আল্লাহকে ভালোবাসার মাপকাঠি, রহমাতুল লিল আলামিন। কেউ যদি বলে ভাই সবাই আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু কার ভালোবাসাটা একুরেট আর কারটা ভেজাল, এর মাপকাঠি হলো একমাত্র রহমাতুল লিল আলামিন। কে আল্লাহকে ভালোবাসে, কে আল্লাহকে ভালোবাসে না? জবাব হলো রহমাতুল লিল আলামিনের ভালোবাসা। যে নবীর অনুসরণ করে, প্রমাণ হলো সে আল্লাহকেই ভালোবাসলো। যে নবীজির অনুসরণ করে না, প্রমাণ হলো সে আল্লাহকে ভালোবাসে না। যে নবীর অনুসরণ করে সে আল্লাহকেই ভালোবাসে। যে ব্যক্তি নবীর অনুসরণ করে না, সে আল্লাহকে মুহাব্বত করে না। তাহলে কে আল্লাহকে ভালোবাসে? জবাব, যে নবীর অনুসরণ করে। কে আল্লাহকে ভালোবাসে না? জবাব হলো যে নবীর অনুসরণ করে না। এবার নবীর অনুসরণ করাটা কেমন হবে তাও আমাদের জানতে হবে। সবাই বলে আমরা নবীর বড় আশিক, নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর মুহাব্বতের মাপকাঠিটাও আমাদের জানা দরকার। সবাই আমরা বলি নবী মানি, নবী মানি, নবী মানি। আসল হাকিকতে কে নবী মানে, কে নবী মানে না? আল্লাহর নবী বলেন, আমি নবীকে যদি কেউ মানতে চাও, আমার রেখে যাওয়া আমানত রক্ষা করে চলার চেষ্টা করো। আমি নবী বিদায় বেলা দুইটা আমানত তোমাদের কাছে রেখে গেলাম। قال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। যারা আমার নবীর অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, যারা করবে না তারা যাবে না। নবীর অনুসরণ কেমনে করব? আল্লাহরেও দেখি নাই, নবীরেও দেখি নাই। নবী বলেন, আমার রেখে যাওয়া আমানত দুইটা আঁকড়ায়া ধর।
قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, দুটো জিনিস আমানত রেখে গেলাম। এক নাম্বার আমানতের নাম কোরআন, দুই নাম্বার আমানতের নাম হলো সুন্নতে রাসূল। এই কোরআন আর সুন্নত যদি কেউ আঁকড়ায় ধরতে পারো, তোমাকে কপালে লেখা লাগবে না তুমি নবীর আশিক, আর শাজিমে লেখা হয়ে যাবে তুমি হাকিকতেই নবীকে মানছো। যারা কোরআন মানবে, নবীর সুন্নত মানবে। নবীর সুন্নত মানার ব্যাখ্যা দুইটা। নবীর সুন্নতের টুপি দিলাম, নবীকে মানলাম। নবীকে মানার কারণেই দাড়ি রাখলাম। নবীকে মানি, পর্দা করি, হালাল খাই, পোশাক পরলাম মদিনার পোশাক, প্রমাণ হলো আমি নবীকে মেনে নিলাম। আবার একদল মানুষ সমাজের মধ্যে আছে, নবীকে মানে, মাথার মধ্যে টুপি নাই, গালের মধ্যে দাড়ি নাই, বডির মধ্যে মদিনার নবীর পোশাক নাই, পর্দা ঠিক মতো নাই। জিজ্ঞাসা যদি করি, ভাই আপনি নবীকে মানেননি? বলে হ্যাঁ মানি। টুপি মাথায় দেন না কেন? লোকটা নরম হয়ে কয়, হুজুর টুপি মাথায় দেওয়া দরকার, চেষ্টা করতেছি, দোয়া করেন ইনশাআল্লাহ মাথায় দিব। ভাইজান কেন আপনি মদিনার লাইনের পোশাকটা পরেন না? লোকটা নরম হয়ে বলে, হুজুর মদিনার লাইনের পোশাক পরা খুবই দরকার, পারি না বিভিন্ন ঝামেলার কারণে, একটু দোয়া করবেন, আমি চেষ্টা করতেছি পরব। আমি টুপি মাথায় দিয়া যেমন নবীকে মানলাম, আমি নবীর তরিকার দাড়ি রেখে যেমন নবীরে মানলাম, আমি পোশাকটা পরিয়া যেমন নবীকে মানলাম, ওই বান্দা টুপি না পরিয়া, ওই বান্দা দাড়ি না রাখিয়া, ওই বান্দা পোশাকটা না পরিয়াও আফসোস করে, আর দিলের তামান্না থাকার কারণেও ওই বান্দাও নবীকে মেনে নিয়েছে। আর যদি অবস্থাটা এমন হয়, ভাই তুমি টুপি কেন পরো না? বলে টুপি না পরলে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? ও ভাই, মদিনার নবীর পোশাকটা কেন লাগাও না? বলে পোশাক না পরলে অসুবিধা কি? পোশাকের মধ্যেই কি ইসলাম? তাহলে ওই বান্দার এই সব কথার একটাই প্রমাণ, ওই বান্দা আমার নবী মানে না। এই নবী মানে না, বৃদ্ধাঙ্গুলি দেখায়, এই লোক এই জমিনে নাই। আছে না নাই? হামসুরাতো হামসিরাতে মুস্তফা দর তামামি হালে উকুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি আয় পেসার মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল নাজদায়ে কানা মাই হাম কুন কবুল। নবীর সুন্নাত যারা মানে, প্রমাণ তারা নবীকে মানে। নবীজির সুন্নাত যারা মানে না, প্রমাণ তারা নবীকে মানে না। যারা নবী মানে না, তারা আল্লাহ মানে না। যারা আল্লাহ মানে না, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। কি বিনা হিসাবে জান্নাতে যাবে? হ্যাঁ, এরে নবীরা আশিক উম্মতের দল। এবার আপনাদের যদি জিজ্ঞাসা করি, বলতে পারবেন? যদি বলি আল্লাহকে কে মানে, কি জবাব দিবেন? কি? যে নবীকে মানে। যদি বলি কে নবী মানে, কি জবাব দিবেন? জবাব হলো যে নবীর রেখে যাওয়া সুন্নত মানে। কে আল্লাহ মানে না? জবাব হলো যে নবী মানে না। কে নবী মানে না? জবাব হলো নবীর রেখে যাওয়া আমানত সুন্নতের আমল করে না।
করে না তো করেই না, নিজেও টুপি পরে না, অন্যের টুপিও সহ্য করতে পারে না, নিজে দাড়ি রাখে না, অন্যের নবীর তরিকার দাড়ি সহ্য করতে পারে না, নিজে নামাজ জামাতে পড়ে না, অন্য নামাজ পড়লে সহ্য করতে পারে না। কয় এত নামাজ লাগেনি, এত নামাজ লাগেনি, একা একা পড়লেও তো হয়, জামাতে পড়া লাগবে কথা আসেনি। বলে হুজুররা বলছে না পড়লে গুনাহ, বলে হুজুরেরা তো কত কথাই কয়, সব কথা মানিয়া চলার উপায় নাই। হুজুর গো পিছে দৌড়াও কেন? নিজে নিজে কোরআন পড়বি, নিজে নিজে বাংলা হাদিস পড়বি, এরপরে নিজের জীবন চালাবি। কোনো হুজুর লাগবে না, কোনো ইমাম লাগবে না, কোনো মুরব্বী লাগবে না, কোনো ইমামের উস্তাদের দরকার নাই। কোরআন হাদিস যতটুকু বুঝো এইভাবে চলতে থাকো। এরে নবীর উম্মতের দল, এই মানুষগুলো একমাত্র বাতিল ছাড়া আর কিছুই না। এরে নবীর আশিকির দল, এই মাপকাঠি যেন ভুলে না যায়। কে আল্লাহ মানে? জবাব হলো যে নবী মানে। কে নবী মানে? জবাব হলো যে নবী কি মানে? সুন্নত। সুন্নত কি এক নম্বরে বিড়ি টানা, গাঞ্জা খাওয়া, নেশাগ্রস্ত, মদ পান করা, গালাগালি করা, আলেমের বিরোধিতা করা? এই ভাইজান, এই জমিনে আমি হাফিজুর রহমান স্টেজে বসার যোগ্যতা এলেম আর আমল আর কোরআন হাদিস কে শিখাইছেন আমারে? আমাকে কে ধরে ধরে কোরআন শিখাইলেন? উস্তাদ আলেম। আপনারা যারা টুপি পরলেন, দাড়ি রাখলেন, মোটামুটি নামাজ পড়েন, এই নামাজ এই পশ্চিম চিনতাম না, পশ্চিম চিনাইলেন আলেম। নামাজ রোজার নিয়ম শিখাইলেন আলেম, কোরআন শিখাইলেন আলেম। আল্লাহকে চিনতাম না, আল্লাহর পরিচয় শিখাইলেন আলেম। নবীকে চিনতাম না, নবীর পরিচয়টা দিলেন আলেম। সুন্নত কি জিনিস বুঝতাম না, সুন্নত শিখাইলেন আলেম। অতএব নবী নাই, নবী নাই। নবীর বর্তমানে যে ওলামারা কাজ করবে, এদের দাম কত জানো? আমার নবী ১৫০০ বছর আগেই বলে গেলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হলো আম্বিয়ায়ে কেরামের উত্তরসূরি। ওলামায়ে কেরামদের কথা মতে আমল করো, কারণ ওলামায়ে কেরাম যারা হক্কানি, কি না ভণ্ড? ওলামায়ে কেরাম যারা আহলে হক, তাকওয়ার উপরে চলে, বয়ানের মধ্যে কোনো ঝামেলা নাই, কান্নার আওয়াজ, যাদের বয়ান শুনলে মানুষের আমল সুন্দর হয়, যেই আলেমের বয়ানের দ্বারা মানুষের দিলটা নরম হয়, যাদের বয়ান শুনলে মানুষের গুনাহ ছেড়ে দেয়, যার বয়ান শুনলে বান্দা তওবা করে, এই সমস্ত আল্লাহওয়ালারা, আলেম ওলামারা, এরা নিজের থেকে বানাইয়া কোনো আমল করে না। এরা আমল করেন ওই বড় বড় আল্লাহওয়ালাদের থেকে শিখিয়া। ওই বড় বড় আল্লাহওয়ালারা নিজের থেকে আমল করে না, এরা আমল শিখছেন ওই আইম্মায়ে মুজতাহিদিনকে দেখিয়া। আইম্মায়ে মুজতাহিদিন যারা আমল করেছেন, এরাও নিজের থেকে আমল করে নাই, কোরআন সুন্নাহর আলোকে তাবে তাবিনদের দেখে আমল শিখেছেন। তাবে তাবিনরাও মন গড়া আমল করে নাই, এরা কোরআন সুন্নাহর আলোকে তাবিনদের থেকে আমল শিখেছেন। তাবেঈরা মন গড়া আমল করে নাই, কোরআন হাদিসের আলোকে তারা সাহাবায়ে কেরামদের দেখে দেখে আমল করেছেন। সাহাবায়ে কেরাম মন গড়া আমল করে নাই, কোরআন হাদিসের আলোকে আমার রাসূলকে দেখে দেখে আমল করেছে। অতএব এই জমিনে হক্কানি ওলামায়ে কেরাম যেই পোশাক পরবে, এটাই হলো মদিনার পোশাক, এটাই হলো সুন্নতের পোশাক। এই সুন্নতের বিরোধিতা যে করবে সে জালেম।